হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, দুর্গাপুজোর যে বড় রিলিজ SBF এর হাত ধরে আসতো, যেখানে বোমবাদা অনির্বাণ মুখ্য চরিত্রে অভিনয় করতো, যেটা মালায়ালাম ছবি 2023 সালের ছবি গারুডানের অফিসিয়াল রিমেক, সেই ছবিটা আবার সমস্যায়। আমি গতকালকের আপডেটেই বলেছিলাম ছবিটা কোন সমস্যায় পড়েছে, ছবিটা রিলিজ আটকাতে পারে, ছবিটা পিছাতে পারে, বা ছবিটা অন্য কোনো পরিচালক পরিচালনা করতে পারে। দেখুন, এই ছবিটা শুভমুহূর্ত হয়ে গেছিলো, সেই সময় কথা বলেছিলাম। বোমবাদা অনির্বাণ ছবির ফেস এবং রাহুল মুখার্জি ছবির পরিচালক। এবার রাহুল মুখার্জিকে সাসপেন্ড করা হয় 3 মাসের জন্য। তার কারণ হচ্ছে তিনি বাংলাদেশে গিল্ডের পারমিশন ছাড়া, ফেডারেশনের পারমিশন ছাড়া শ্যুট করেছিল। সেই কারণে সেই সময় তাকে নোটিশ পাঠানো হয় এবং তিনি 3 মাস সাসপেন্ড হয়ে রয়েছেন। তো তিনি অক্টোবর অবধি কোনো ছবি পরিচালনা করতে পারবেন না। এবার এই যে ফেডারেশনের এই দাবি, এই যে নোটিশ পাঠানো হয়, সেটাতে কিন্তু প্রোডাকশন হাউস সত্তর ব্যবস্থাপনা গ্রহণ করে। তারা কিন্তু আজকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেয়, যেখানে তারা জানায় যে এই ছবিটা পরিচালনা করছেন এখন সৌমিক হালদার। আমি গতকাল আপডেট এটাও বলি, সৌমিক হালদার ছবিটা পরিচালনা করতে পারেন। তো তিনি ছবিটা পরিচালনা করছেন বর্তমানে, এবং রাহুল মুখার্জি তিনি ছবির সাথে পরিচালক হিসেবে যুক্ত থাকছেন না, তবে তিনি ছবির ক্রিয়েটিভ প্রডিউসার। এটা প্রোডাকশন হাউসের তরফ থেকে অ্যানাউন্স করা হয়, তারা জানায়। কিন্তু সমস্যা এখানে শেষ নয়, ফেডারেশনের তরফ থেকে আবার এটাতেও সমস্যা জাহির করা হয়। তারা বলে যে রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবেও এই ছবির সাথে যুক্ত থাকতে পারবেন না। এবার এতে অনেক পরিচালক, অনেকে ফেডারেশনের এগেইনস্টে কথা বলেছে। তবে আমারও সেটাই মনে হয় যে তাকে পরিচালক হিসেবে থাকতে দেওয়া হবে না বলেছে। সেখানে হাউস তারা ব্যবস্থাপনা গ্রহণ করেছে, তাকে সেই পদ থেকে সরিয়ে দিয়েছে, অন্য পরিচালককে ভার দিয়েছে। তাহলেও সমস্যা কিসের? ক্রিয়েটিভ প্রডিউসার কে হবে, কে হবে না, এটা তো মানে নিয়মাবলীর মধ্যে পড়ে না, এটা তো ফেডারেশন বলতে পারে না। তো যাই হোক, এবার দেখার এই ছবিটা কি সত্যি সমস্যায় পড়ে কিনা। তবে যেন এই ছবিটার আগেইনস্টে ফেডারেশন পড়ে গেছে এবং রাহুল মুখার্জিকে কোনোভাবে এই ছবির সাথে যুক্ত থাকতে দেওয়া হবে না। এবার দেখার এই ছবিটা এরকম সমস্যা ফেস করলে এই ছবিটা তাহলে কোনোভাবেই দুর্গাপুজোর সময় আসতে পারবে না। দেখার তারা কিভাবে এটা সর্ট আউট করে, এটা কোনোভাবে এটার মীমাংসা হয় কি না। তবে আপাতত এই ছবির সাথে যে জিনিসপত্রগুলো হচ্ছে, তাতে এই ছবিটার শুটিংয়ের ডেট পেছাচ্ছে এবং সেটা কিন্তু যথেষ্ট খারাপ অবস্থাতেই আছে। দেখুন, SBF ছবিটা প্রডিউস করছে, ছবিতে বোমবাদা অনির্বাণ থাকবে, তো এই ছবির একটা হাইপ থাকবে। এবং রাহুল মুখার্জি সে একজন ভালোই পরিচালক, তো তিনি ছবিটা বানাচ্ছেন না। দেখার সৌমিক হালদার কেমন নির্মাণ করে এই ছবিটা। সৌমিক হালদার সেও একজন বেশ ভালোই পরিচালক। দেখার ছবিটা কেমন হয় এবং এই ছবিটা কি হার্ডেলসগুলো পেরিয়ে উঠতে পারে। ইন্ডিয়ান 2 এই ছবির মেকার্সরা ডিসাইড করেছিল এই ছবিটা রিলিজের অনেকটা পরে OTT-তে আসবে। যেরকম ভেবেছিল তারা ছবিটা খুব ভালো হবে। তো এই ছবিটা নেটফ্লিক্সে মোটামুটি 8 সপ্তাহের পর আসার কথা ছিল। কিন্তু এখন ছবিটা বক্স অফিসের ডিজাস্টার হওয়ার পরে এই ছবিটা ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে চলে আসবে আগস্টের নেটফ্লিক্সে। দেখার এই ছবিটার OTT রিসেপশন কেমন হয়। আজকের পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে প্রভাসের ফৌজি সিনেমা নিয়ে। এই ছবিতে 2জন অ্যাক্ট্রেস থাকবে, এটা আমি আগেই বলেছিলাম। এবার 2জন অ্যাক্ট্রেস কে সেটা জানা গেছে। ছবিতে মৃণাল ঠাকুর এবং ইমান ইসমাইল, এই 2জন থাকতে পারে ফিমেল লিড হিসাবে। এখনও এদের সাথে কথা চলছে, ইনিশিয়ালি কথাবার্তা হয়েছে। দেখার ছবিতে আমরা কাদেরকে দেখতে পাই ফাইনাল ফিমেল কাস্ট হিসাবে। আমি এই ছবিটা নিয়ে বেশ এক্সাইটেড, তার কারণ ছবির পরিচালক খুব ভালো। আজকের পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে সূর্যার মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি কাঙ্গুবা নিয়ে। দেখুন, কালকে কাঙ্গুবার গান আসবে, তার কারণ কালকে সূর্যার জন্মদিন। কিন্তু যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুবা ছবির একটা ক্লিফ হ্যাঙ্গার থাকতে পারে, যেখানে আমরা কার্তিকে দেখতে চলেছি। দেখুন, কার্তি এবং সূর্যা দুই ভাই অলরেডি লোকেশ ইউনিভার্সে রয়েছে, সেখানে বাওয়াল হচ্ছে। এই বাওয়াল আবারও কন্টিনিউ হতে চলেছে। এখানে কার্তির ক্যারেক্টারটা নেগেটিভ শেডার হতে পারে এবং 2জনের ফেস অফ হতে পারে ছবির একদম শেষ ভাগে, যেখানে হিন্ট থাকবে যে এর পরের পার্টের মেজর কিছু হচ্ছে কার্তি। এবং আজকের অন্তিম যেটা আপডেট, সেটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশন হাউস অর্থাৎ ম্যাডফ্লিক্স পিকচার্সের আন্ডারে আপকামিং 7খানা ছবি আসতে চলেছে। তারা 7খানা বড় প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, এবং যার মধ্যে শাহরুখ খান এবং ঋত্বিক রোশন, তার ফেভারিট, এই 2জনেরও ছবি রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে অনেকগুলো ছবি এমন রয়েছে, হয়তো সেগুলো স্পাই ইউনিভার্সের পার্ট, যেখানে সিদ্ধার্থ আনন্দ শুধুমাত্র ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবে, তার প্রোডাকশন হাউস থাকবে, তবে সে ডিরেক্ট করবে না। এবং এখানেই শেষ নয়, সিদ্ধার্থ আনন্দ তার নেক্সট কার সাথে প্ল্যান করছে। লেটেস্ট আপডেট ওয়াইজ সলমান খানের সাথে প্ল্যান করছে সিদ্ধার্থ আনন্দ একটা ব্যাপক বড় প্রজেক্টের। হ্যাঁ, লন্ডন টপ যারা এই খবরটা ব্রেক করেছে যে সলমান খানের সাথে মেবি সিদ্ধার্থ আনন্দ একটা বড় প্রজেক্ট প্ল্যান করছে। এবার দেখার সিদ্ধার্থ কি তার প্রোডাকশন হাউসের
তরফ থেকে ছবিটা বানায় না সেই ছবিটা ডিরেক্ট করে, এটা এখনও জানা যায়নি। তবে সালমান খানের যা লাইন আপ, সেখানে যেরকম ভালো ভালো পরিচালক রয়েছে, যেরকম ভালো হাউসেস রয়েছে, আশা করছি আরও একটা ভালো প্রজেক্ট আসতে চলেছে সালমান খানের হাত ধরে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদেরকে ওপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।